হ্যালো শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের শতকরার 5 নম্বর পাঠ নিয়ে হাজির হয়েছি। দেখো, ভাষার অঙ্ককে শতকরায় প্রকাশ করার নিয়ম। আমরা তো সংখ্যাগুলোকে কিভাবে শতকরায় প্রকাশ করতে হয় সেটা শিখেছি। এখন আমরা ভাষার অঙ্ককে কিভাবে শতকরায় প্রকাশ করব। তাহলে আমাদের প্রথম সমস্যাটা দেখো, 20 টাকা 80 টাকার শতকরা কত? 20 টাকা 80 টাকার শতকরা কত? আচ্ছা, শতকরা আমরা পরে বের করি, এটা পরে থাক, এই নিয়মটা তো আমরা জানি। আগে আমরা জেনে নেব যে 20 টাকা 80 টাকার কত অংশ। 20 টাকা 80 টাকার কত অংশ। আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি যে 2 টাকা 5 টাকার কত অংশ, তাহলে সেটাকে কিভাবে লেখা হয়? 2 টাকা 5 টাকার কত অংশ? 2 টাকা 5 টাকার কত অংশ? এই প্রশ্নের উত্তর তুমি কি দিবে? তাহলে অবশ্যই তুমি বলবে যে 2 টাকা 5 টাকার 2/5 অংশ। ওকে, 2 টাকা 5 টাকার কত অংশ? 2/5 অংশ। তাহলে কত টাকার অংশ বোঝাচ্ছে? 5 টাকার। কত টাকা? যত টাকার অংশ বোঝাবে সেটা নিচে যাবে, আর যত অংশ সেটা উপরে থাকবে। তাহলে 2 টাকা 5 টাকার কত অংশ? 2/5 অংশ। এখন যদি বলি এ বি এর কত অংশ? এ বি এর কত অংশ? কার কত অংশ? কার অংশ বোঝাচ্ছে? বি এর অংশ বোঝাচ্ছে। তার মানে বি থাকবে নিচে আর এ থাকবে উপরে। তার মানে এ হচ্ছে বি এর a/b অংশ। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা তাহলে আমাদের সমস্যাটা সলভ করি। দেখো কি বলছে আমাদের, 20 টাকা 80 টাকার শতকরা কত? কত টাকার? 80 টাকার। তার মানে যত টাকার হবে সেটা কি হবে? হর। সেটা কি হবে? হর। তার মানে আমরা 1 নম্বর প্রশ্নটা সলভ করি যে 20 টাকা 80 টাকার কত অংশ? তাহলে উপরে 20, নিচে হলো 80, এত অংশ। ওকে, আচ্ছা, এটাকে এখন আমরা কি করব? শতকরায় প্রকাশ করব। আচ্ছা, শতকরায় প্রকাশ করার আমরা 3টা নিয়ম জানি, আমরা যে কোনো একটা করি এখানে। তাহলে 20/80 সহজ নিয়মটা করি, জাস্ট 100% দিয়ে আমি গুণ করে দিলাম, তাহলে শতকরা হয়ে যাবে। এখন কাটাকাটি করি, 20 দিয়ে 80কে কাটি, 4 20 80, 4 দিয়ে 100কে কাটি, 4 25 100। তার মানে হচ্ছে 20 টাকা 80 টাকার শতকরা কত? 20 টাকা 80 টাকার হচ্ছে শতকরা 25 টাকা, অর্থাৎ 25%। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নটা সলভ করব। দেখো এখানে কি বলছে, দেখো তো 2 নম্বর প্রশ্নটা বলা হচ্ছে এক ব্যক্তির মাসিক আয় 15,000 টাকা আর মাসিক ব্যয় হলো 9,000 টাকা। এইটা তেমন মুখ্য বিষয় ছিল না, এখানে প্রশ্নে কি চাইছে সেটা দেখো। বলা হচ্ছে ব্যয় আয়ের শতকরা কত। তো শতকরা আমরা পরে করব, আগে আমরা দেখি ব্যয় আয়ের কত অংশ। কিছুক্ষণ আগে আমরা জানলাম, তাহলে যেটার অংশ হয় সেটা হর হয়। আর একটা সহজ কথা বলি, তাহলে যেটা আগে থাকে সেই মানটা হবে লব, আর যেটা পরে থাকে সেই মানটা হবে হর, তাই নয় কি? তাহলে আমরা শুরু করছি ব্যয় আয়ের কত অংশ। তাহলে ব্যয় আগে আছে, তাই না? ব্যয় কত আমাদের? ব্যয় হচ্ছে 9,000 টাকা। তাহলে ব্যয় আয়ের 9,000, আর আয় কত? আয়ের মানে এটা নিচে যাবে, তাই না? আয় কত? আয় হচ্ছে আমাদের 15,000। ওকে, তাহলে 15,000 এত অংশ। ওকে, এখন কি বলছে? এখন এটাকে আমরা কি করব? শতকরায় প্রকাশ করব। তো শতকরায় প্রকাশ করার কয়েকটা নিয়ম তোমাদের শেখানো হয়েছে, আমরা সবচেয়ে সহজ নিয়মটা করছি আর কি। 9,000 ডিভাইডেড 15,000 গুণ 100%। ওকে, কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, 3 দিয়ে কাটি, 3 × 9, 3 × 5 = 15, 5 দিয়ে 100কে কাটি, 5 20 100। তাহলে উপরে কি থাকলো? 3 × 20, 3 20 60%। অর্থাৎ ব্যয় আয়ের শতকরা 60 টাকা, অর্থাৎ ব্যয় আয়ের 60%। আশা করি বুঝতে পারছো।